যাওয়ার পর দুইটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। এই দুইটি জায়গার মধ্যে একটা হচ্ছে যারা পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে নিজের সময়কে অতিবাহিত করবে, নিজে চলার চেষ্টা করবে, তার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। এবং যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে, তার দেখানো পথে চলবে না, তার আনুগত্য করবে না, তার কথা শুনবে না, তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। একজন মানুষ, আমরা যে কেউ মারা গেলে আমাদের জন্য দুইটা জায়গা, যে কোনো দুইটার একটা জায়গা আমরা প্রাপ্য হব, আমরা পাবো, আমাদের জন্য অপেক্ষা করছে। গত জুমায় আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছেন আমাদের জন্য। জান্নাতও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তৈরি করে প্রস্তুত করে রেখেছেন। এখন এই দুইটাই আমাদের জন্য অপেক্ষা করছে। যখন আমরা মৃত্যুবরণ করব, মারা যাব, তখন এই দুইটার একটা আমাদের নসিবে অবশ্যই আসবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই দুই জায়গার মধ্যে আমরা কে কোন জায়গায় থাকতে চাই, এই জায়গা আমাদেরকে নির্ধারণ করতে হবে। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আর দুনিয়া মাজরাহাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে ভালো আমলের মাধ্যমে, ভালো কাজকর্মের মাধ্যমে আপনাকে মৃত্যুর পরের জায়গা কি হবে এটা আপনার কি নির্ধারণ করবে এই দুনিয়ার জীবনের উপরে। আমরা যেমন শস্য ফলাই, এই শস্য যখন আমরা জমিতে বপন করি তখন কিন্তু আমরা ভোগ করতে পারি না, যখন এটাকে তুলে নিয়ে আসি তারপরে আমরা এটাকে ভোগ করতে পারি। অনুরূপভাবে আমাদের এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতের শস্যের সাথে তুলনা করেছেন। সম্মানিত হাজিরিন, এই আখিরাতে আপনি কি ফল পেতে চান, সেই চিন্তা ভাবনা আপনাকে পৃথিবী থেকেই সেই পথে চলার প্রচেষ্টা করতে হবে। একটা উদাহরণ দেই, যে ধরেন কোনো এক দেশের একটা নিয়ম হচ্ছে যে ওই দেশের সরকার, প্রেসিডেন্ট যে হবে, সে 1 বছর রাজত্ব করবে, তার যা মনে ধরে সে করবে। কিন্তু তার যখন বছর শেষ হয়ে যাবে তখন তার জন্য একটা নির্দিষ্ট জঙ্গল কি একটা নির্ধারণ করা হয়েছে। ওই জঙ্গলে প্রত্যেক রাজা যখন রাজত্ব শেষ হয়ে যায় তারপর তাকে ওই জঙ্গলে রেখে আসা। তো ওই জঙ্গলে যখন তাকে রেখে আসা হয়, তো এভাবে পরপর ওই দেশের প্রেসিডেন্ট যে হয় সে 1 বছর সুখে শান্তিতে দিন কাটায়, কিন্তু বছর যখন ঘনিয়ে আসে তখন তার কি যাওয়ার পালা কোথায়? সেই নির্জনে, সেই জঙ্গলে তার যাওয়ার পালা। যখন তার আনন্দে এই 1টা বছর অতিবাহিত হওয়ার পরে যখন সে সেখানে যাওয়ার সময়, তার যখন এই 1টা বছর ফুরিয়ে যায় তখন সে আফসোস করতে থাকে যে এরপর তো আমার কি অবস্থা খুব খারাপ। কিন্তু অনুরূপ আমাদেরও আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে কিছুক্ষণ মাত্র সময় দিয়েছেন। কেননা যেখানে বলা হচ্ছে সূরা মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে সেই দিনের দৈর্ঘ্যতা হচ্ছে দুনিয়ার, পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে কল্পনা করেন, তো সেই দিনের তুলনায় মনে হয় 1টা ঘন্টায় আমরা পৃথিবীতে অবস্থান করে কিনা আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ওই রাজা, যে রাজারা 1 বছর রাজত্ব করে নিজের মনে যা ধরে তাই করে, কিন্তু বছর শেষে তার প্রাপ্য কি সেই নির্জন জঙ্গল। কিন্তু কোন এক সময় একজন রাজা, খুব চতুর চালাক লোক ব্যক্তি, তিনি রাজত্ব পেলেন। এখন তিনি রাজত্ব পাওয়ার পর তিনি কি করলেন? রাজত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন যে আমি এই রাজত্ব পেয়েছি, 1 বছর পর কিন্তু আমার জন্য অপেক্ষা করবে সেই নির্জন জঙ্গল। তো তিনি কি করলেন? এই 1 বছর সময়ে তিনি রাজত্বের পাশাপাশি সেই নির্জনে তিনি যেখানে অবস্থান করবেন, যেখানে তাকে রেখে আসা হবে, সেখানে তিনি কি করলেন? এই 1 বছর সময়ে সেখানে তিনি বড় বড় দালান কোঠা, বিভিন্ন পানির ব্যবস্থা, বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, এই কাজগুলো তিনি মনোযোগ দিলেন। তো মনোযোগ দেওয়ার পর তিনি কি করলেন? 1 বছর তিনি সুখে শান্তিতেও কাটালেন, আবার বছর শেষে তিনি যেখানে যাবেন, সব রাজা যাওয়ার সময় কি মনে কষ্ট ভরা মন নিয়ে গেছে, কিন্তু এই রাজা এবার কি, যেহেতু সে এই তার 1 বছর সময় সে ভালো কাজ করেছে, সে যেখানে যাবে সেই জায়গার জন্য পুঁজি জোগাড় করেছে, এজন্য তার মনে আর কষ্ট
নাই, তখন সে যখন 1 বছর ফুরিয়ে যায় সে হাসি মুখে এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, এর উদাহরণ হচ্ছে আপনাদের, এই আপনারা পৃথিবীতে সামান্য কিছু সময় পেয়েছেন, এই সময় যদি আপনারা খেলায় খেলায় আনন্দ ফুর্তিতে হেসে খেলে কেটে দেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সেই অতি মহামহিম সেই জাহান্নাম, যে জাহান্নামের শাস্তি হচ্ছে শুধু আগুন আর আগুন। কিন্তু আমাদের মধ্যে যারা চালাক, তারা এই দুনিয়াতেও ভালো কিছু করার পাশাপাশি তারা আখেরাতের জন্য কিছু পুঁজি যদি সঞ্চার করতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি চলতে পারে, 5 ওয়াক্ত সালাতের যদি হেফাজত করতে পারে, এভাবে যদি সে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রেরণ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ মরার পরেও তার জন্য কি ভালো জায়গা অপেক্ষা করছে। ওই ব্যক্তিটা ওই রাজার মতো ওর চাইতেও 1000 গুণে খুশি হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই পৃথিবীতে থাকতে কি করতে হবে, পরকালের আখিরাতের এই যে আমাদের জন্য দুইটা জায়গা অপেক্ষা করছে, এই দুইটা জায়গার একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। একটা হচ্ছে জান্নাত, যেখানে সুখ আর সুখ। এই জান্নাতবাসী যে যাই যাবে আল্লাহ তাআলা তাকে সেটাই দেবে, কোনো কমতি রাখবে না। কিন্তু জাহান্নামে যে যাবে তার শাস্তি শুধু বাড়তেই থাকবে, কোনো শাস্তি তার কমানো হবে না। কেননা গত জুমাতেই আপনারা আলোচনাটা শুনেছেন, যেখানে এই এরা শাস্তি পেতে পেতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, এমনকি ফেরেশতাদের কাছে ফরিয়াদ করবে যে আপনারা একটু আপনাদের রব মালিককে বলেন যে আমাদের একটু শাস্তিটা কমিয়ে দেওয়া হোক। কিন্তু এই আহ্বানকে আল্লাহ তাআলা শুনবেন? কখনোই শুনবেন না। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আপনাদের বলেছিলাম যে আমি পরপর কয়েক জুমা জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। তো আজকে জাহান্নামের স্তর নিয়ে আলোচনা করব। জাহান্নামের যে কয়েকটা স্তর রয়েছে, এই স্তর কয়টা কোরআনের থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। এই সম্মানিত হাজিরিন, আমরা জানি পৃথিবীর মধ্যে এই যে বিশাল একটা জায়গা, এই পৃথিবীটা বিশাল একটা জায়গা, এই জায়গাটা আমরা ঘুরে শেষ করতে পারি না। তো এর চাইতেও কত লক্ষ কোটি গুণ বড় যে জাহান্নাম, সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের ৭০,০০০ লাগাম রয়েছে। কত হাজার? ৭০,০০০ লাগাম রয়েছে। এমনকি এক একটা লাগামের পিছনে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। কোন দিন? যেদিন জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসা হবে, সেদিন জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০, এক একটা লাগামের পিছনে ফেরেশতা থাকবে ৭০,০০০। এই ৭০,০০০কে যদি আপনি গুণ দেন তাহলে ৪৯০ কোটি হয়। কত হয়? ৪৯০ কোটি হয়। এই ৪৯০ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন শুধুমাত্র জাহান্নামটাকে টেনে নিয়ে আসার জন্য। তাহলে জাহান্নাম কত বড় কল্পনা করা যাবে? জাহান্নাম কেন? এই যে আমরা দেখতেছি আমাদের মাথার উপরে একটা সূর্য আলো দিচ্ছে, এর দৈর্ঘ্যটা দেখলে মনে হয় যে আমরা একটা প্লেটের মতো হবে, কি মনে হয় না? এই সূর্যটা এটা একটা প্লেটের মতো মনে হয় না? কিন্তু আপনি জানেন সূর্যটা কত বড়? এই সূর্যটাকে বলা হয়েছে যে পৃথিবীর সাথে 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি আমাদের মাথার উপরে যে সূর্যটা আলো দিচ্ছে, একটা ছোট্ট একটা বস্তু যেটাকে আমরা দেখছি। এই বস্তুটা এত বড় যেখানে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সাথে 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য। অথচ সেই সূর্যকে আমরা দেখছি সামান্য একটা বস্তু। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আমাদের মাথার উপরে এই সামান্য একটা পৃথিবীর উপরে সেট করে দিয়েছেন, যেটাকে আমরা খুব সামান্য দেখছি। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত বড় জাহান্নাম নির্ধারণ করে কোথায় রেখেছেন, হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে এত বড় জাহান্নাম এটা আবার কোথায় রেখেছে, এটা কিভাবে কোথায় রেখেছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আল্লাহ তাআলা এটা কি সাধ্যের বাহিরে কি এই কাজ? কখনোই সাধ্যের বাহিরে নয়। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না, জাস্ট বলতে চাইলাম যে জাহান্নাম এত বড়। হাদিসের মধ্যে এসেছে যে একজন জাহান্নামী ব্যক্তির কোন জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে মক্কাতুল মুকাররমা থেকে দৈর্ঘ্য যত বড়, অর্থাৎ ৪১০ কিলোমিটার পথ হবে একজন জাহান্নামের শুধুমাত্র বসার জায়গা। বসতে জায়গা লাগবে ৪১০ কিলোমিটার মতো একটা দৈর্ঘ্যের একটা জায়গা।
মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আরো হাদিসে এসেছে যে একজন জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধ, এই কাঁধ থেকে এই কাঁধ আসতে সময় লাগবে 3 দিন। কয় দিন? সময় লাগবে 3 দিন। তাহলে কত বড় হবে একজন জাহান্নামের কাঁধ? বলা হয়েছে যে একজন জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। সম্মানিত হাজিরিন, একজন জাহান্নামের চামড়া হবে 42 হাত মোটা, যেটাকে 42 হাতে প্রায় 63 ফিট হয় একজন জাহান্নামের চামড়া হবে। তো তাহলে হিসাব করেন, মনে মনে কল্পনা করেন যে একজন জাহান্নামী দেখতে কেমন হবে, কত বড় হবে, অদ্ভুত। কেন আল্লাহ তাআলা এত বড় দেহ তাকে দেবেন? এরও অনেক কাহিনী রয়েছে। কারণ হচ্ছে যে এই যে আমাদের শরীরে আমাদের এই যে ছোট্ট একটা বডি, এই বডির মধ্যে যে চামড়া আছে, এই চামড়াটা যদি আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, হয়তোবা দাউ দাউ করে যে আগুন জ্বলছে, বা এই আগুন যদি আপনাকে ফেলে দেওয়া হয় 5-7 মিনিটের মধ্যে আপনি পুরো ধরে ছারখার হয়ে যাবেন। কিন্তু এই জাহান্নামের যখন আপনার এই চামড়াটা 63 ফিট বা 42 হাত মোটা করে দেওয়া হবে, তখন এই চামড়াটা পুড়তে কি সময় লাগবে? লাগবে না? এই সময় লাগার কারণে আপনার কি হবে? আপনি আপনাকে আযাব দেওয়ার মতো একটা সময় পাওয়া যাবে এবং আপনি কষ্ট অনুভব করতে পারবেন। এরকম একটা প্রসেস আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করবেন। সম্মানিত হাজিরিন, তো এই যে বিশাল দেহ হবে জাহান্নামীদের, তাদেরকে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। সে কারণে এই শাস্তি থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদেরকে দুনিয়াতেই ভালো কাজ করে বিদায় নিতে হবে। দুনিয়াতেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে জীবনটাকে অতিবাহিত করতে হবে। নিজের নফসের গোলামি করা যাবে না। নিজের মন চাচ্ছে আমি অন্যায় কাজ করে বেড়াচ্ছি, নিজের মন চাচ্ছে আযান দিচ্ছে আমি দোকানে বসে আছি, আমি অন্যায় কাজ করছি, এরকম কোনো কাজ করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, যাই হোক, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছিলাম জাহান্নামের স্তর বা দরজা, যেগুলো সম্পর্কে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নামের অনেক স্তর রয়েছে। আপনারা জানেন যে এই যে জাহান্নামের অনেক স্তর রয়েছে, এই স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা স্তর আছে, সর্বনিম্ন একটা স্তর আছে। তো জাহান্নামের সর্বশ্রেষ্ঠ স্তর যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। তার সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। সর্বশ্রেষ্ঠ স্তরে যে থাকবে তার শাস্তি হবে সবচেয়ে কম, আর সর্বনিম্ন স্তরে যে থাকবে সে হচ্ছে সর্বনিকৃষ্ট ব্যক্তি এবং তার শাস্তি হবে সবচেয়ে বেশি। আর আপনারা জানেন কি জানেন না যে সর্বনিম্নে অবস্থান করবে মুসলমানদের মধ্যে যারা মুনাফিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে, এই মুনাফিকের থাকার জায়গা হচ্ছে জাহান্নামের সবার নিচে। সবচেয়ে বেশি শাস্তি, সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে মুসলমানদের মধ্যে মুনাফিক। মুনাফিক মানে যে কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক মানে যে মানুষকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, যার ওয়াদার কোনো 5 পয়সা দাম নেই। সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এই আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। ওয়াদা করলে ওয়াদা পালন করার চেষ্টা করতে হবে যথাসম্ভব। সম্মানিত হাজিরিন, তো এই যে জাহান্নামের স্তর, এই স্তরটা ভেবে, এটা কেন আল্লাহ তাআলা স্তরটা এভাবে সাজিয়েছেন? কারণ আমরা পৃথিবীতে যে মানুষগুলো রয়েছি, এক একজন এক এক পাপের মধ্যে আমরা কি পাপী। কেউ বেশি পাপ করে, কেউ কম পাপ করে। এর জন্য সবাইকে যদি একই জাহান্নামে দেওয়া হয় তাহলে এটা কেমন হবে? এটা মানায় না। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্তর প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, যাতে এক এক স্তরে এক এক ব্যক্তি থাকতে পারে। সম্মানিত হাজিরিন, তো এই জাহান্নামের স্তরগুলোর মধ্যে সর্বপ্রথম স্তরে থাকবে মুসলমানদের মধ্যে কিছু যারা নামাজও পড়েছে কিন্তু কিছু কাবিরা গুনাহ করেছে। এক কথায় যে গুনাহগুলো বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ, এই গুনাহগুলো যারা করবে এরা জাহান্নামের মধ্যে কম শাস্তি পাবে, আর এরা থাকবে জাহান্নামের উঁচু স্তরে, সবচেয়ে উপরে। তারপরে নিচের স্তরে থাকবে আপনার ইহুদিরা, তারপরে স্থানে থাকবে খ্রিস্টানরা, তারপরে সাবাই, তারপরে বলা হয়েছে অগ্নি পূজক, মূর্তি পূজকরা। এভাবে পরপর সাজানো হবে এবং সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। এই জাহান্নামের স্তর, এই স্তরগুলো সম্পর্কে আমাদের
জ্ঞান রাখা দরকার। কেননা কাকে কি রকম শাস্তি দেওয়া হবে এবং কোন স্তরে কে থাকবে এটা আমরা জানতে পারবো যদি আমরা স্তর সম্পর্কে জ্ঞান রাখতে পারি। তো জাহান্নাম এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭ জায়গায় এসেছে। জাহান্নাম শব্দটা কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা নাহলের 29 নম্বর আয়াতে বলেছেন যে ফাদখুলু আবওয়াবু জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেটাই তোমাদের জন্য চিরস্থায়ী থাকার জন্য আবাসস্থল অপেক্ষা করছে। জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে তাদের জন্য কি চিরস্থায়ী থাকার ব্যবস্থা করা হবে, তাদেরকে আর বের করা হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। দেখো অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য। যারা অহংকার, যারা দুনিয়াতে অহংকারে ভরে চলাফেরা করে, যাদেরকে ইবাদতের কথা বললেই, সালাতের কথা বললেই অহংকারে এগিয়ে যায়, যাদেরকে কোনো কিছু বললেই তারা অহংকার করে আমার এই কথাটাকে ওভারটেক করে চলে যায়, তাদের থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এবং এই জায়গা হচ্ছে কি চিরস্থায়ী, যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। সম্মানিত হাজিরিন, জাহান্নামের একটা স্তর হচ্ছে লাজা, যেটাকে আমরা মনে করি যে আমরা অনেকে বলে থাকি জাহান্নামের দরজা বা জাহান্নামের স্তর, যেটাই আপনারা বলেন না কেন, এই লাজা মানে হচ্ছে লেলিহান শিখা, মানে আগুনের, জ্বলন্ত আগুনের কুণ্ডলী, এটাকে বলা হয় লাজা। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের 15 থেকে 18 নম্বর আয়াতে বলেছেন, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করলাম। কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাজা, এটা তো হচ্ছে সেই লেলিহান শিখা, এটা তো হচ্ছে সেই আগুনের অগ্নিকুণ্ড, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের দেহ থেকে চামড়াকে ঝলসিয়ে দেবে, খসিয়ে দেবে, দেহ থেকে চামড়াটাকে পুড়িয়ে ফেলবে। বলছে যে পৃথিবীতে এই জাহান্নাম তাদেরকে, এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে, তাদেরকে আহ্বান করবে যারা পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করতো, পৃথিবীকে পাশ কাটিয়ে চলাফেরা করতো, যারা পৃথিবীকে বুড়িয়াঙ্গল দেখে চলাফেরা করতো, যারা মনে করতো যে জাহান্নাম পরকাল বলতে কিছু নেই, যারা পরকালকে অবিশ্বাস করতো, যাদের কর্মের মাধ্যমে এটা প্রকাশ পেত, যারা পৃথিবীকে মূল্যায়ন করতো না, তাদেরকে এই আহ্বান করবে এই লাজা নামক জাহান্নাম। বলবে নাযআ লিশাওয়া তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। এবং যারা পৃথিবীতে তাদের সম্পদকে পুঞ্জীবিত করে, তাদের টাকা পয়সাকে জমা করে, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমা করে গচ্ছিত রাখে এবং সংরক্ষণ করে, এদের জন্য অপেক্ষা করছে লাজা নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিজের মধ্যে। তো এই সূরা মারিজের মধ্যে থেকে আমরা যেটা জানতে পারলাম, পৃথিবীতে যারা কি করবে, দম্ভ করে চলাফেরা করবে, পরকালের কোনো ভ্রুক্ষেপ করবে না, পরকালের মূল্যায়ন করবে না, এবং নিজের সম্পদকে জমা করে রাখবে, পুঞ্জীবিত করে রাখবে, সংরক্ষণ করে রাখবে, এরা যাবে লাজা নামক জাহান্নাম। সম্মানিত হাজিরিন, তারপর দ্বিতীয় স্তর হচ্ছে হুতামা। এই হুতামা মানে হচ্ছে প্রজ্বলিত আগুন, দাউ দাউ করে জ্বলা আগুন। এই আগুনটাকে আরবিতে বলা হয় হুতামা। আপনারা জানেন সূরা হুমাযার মধ্যে এই সম্পর্কে বলা হয়েছে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাল্লা, কখনোই না, লা ইউনবাযান্না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, জ্বলন্ত অগ্নিতে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা, হে মানুষ সকল, তোমরা কি জানো হুতামাটা কি? কেউ বলতে পারবে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। এই হুতামা হচ্ছে একটা প্রজ্বলিত অগ্নি, একটা জ্বলন্ত দাউ দাউ করে জ্বলা একটা আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয়কে গ্রাস করে খেয়ে ফেলবে, যা মানুষের হৃদয়কে পুরো ধরে ছারখার করে ফেলবে, যা মানুষের হৃদয়কে ক্ষণিকের মধ্যে নিঃশেষ করে দেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, যা মানুষকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নামের আগুন, এই প্রজ্বলিত আগুন মানুষের চতুর্দিকে প্রজ্বলিত করে রাখবে। তারপর বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুন চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী আগুন, এই আগুন কখনো নিভে না। তাহলে এখানে আমরা জানতে পারলাম
যে হুতামা হচ্ছে একটা জাহান্নামের নাম, একটা স্তর। এই স্তরের প্রজ্বলিত করা হবে, এই আগুন এত প্রজ্বলিত আগুন হবে, এত তাপদাহ আগুন হবে যা মানুষের হৃদয়কে ক্ষণিকের মধ্যে গ্রাস করে ফেলবে সম্মানিত হাজিরিন। এবং এই আগুন মানুষের চতুর্দিকে প্রজ্বলিত থাকবে। সে আগুন থেকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চেতে হবে। যে হাদিসটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করলাম, যে হাদিসটা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাল্লাহু জান্নাতা সালাসা মারাতিন, যে ব্যক্তি প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবে তিনবার। কয়বার? তিনবার। যে ব্যক্তি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবে তিনবার, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে ফরিয়াদ করবে যে আল্লাহ, এই ব্যক্তিটা আমার কাছে আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। তারপর বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতঃপর ওয়ামানিস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপর যে ব্যক্তি প্রত্যেকদিন তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাবে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, এই কথা যে ব্যক্তি প্রত্যেকদিন তিনবার বলবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমার থেকে বাঁচতে চায়, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এজন্য সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আমরা এই দোয়াগুলো করি। আমাদের মাদ্রাসা সন্তানদেরকে আমরা এগুলো মুখস্থ করাইছি, আপনারাও করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া যদি আপনারা কেউ তিনবার করতে পারেন তাহলে জাহান্নাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। সম্মানিত হাজিরিন, যদি আপনারা আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চেতে পারেন তাহলে জান্নাত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আর জান্নাত এবং জাহান্নাম যদি ফরিয়াদ করে, সে ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করবেন। এই হাদিসের শেষে ইবনে মাজার মধ্যে বলে দিলেন যে জান্নাত এবং জাহান্নাম যখন এরকম দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে। তবে শর্ত আছে। শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হতে হবে। ঈমানদার না হলে কারো কোনো সুপারিশ আপনার কাজে লাগবে না। আসবে ইনশাআল্লাহ পরপর হাদিসগুলো। তো এরপর স্তর হচ্ছে শাইর। জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে কি? শাইর। শাইর মানে হচ্ছে জ্বলন্ত আগুন, প্রজ্বলিত আগুন, একই নাম, সবগুলো সমার্থক শব্দ। প্রজ্বলিত আগুন এই নামটিও কোরআনের মধ্যে প্রায় বহু জায়গায় এসেছে। তার মধ্যে একটা আয়াত ছিল ফাতিরের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, কেউ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু আমরা কি সেটা করি? আমরা তো শয়তানকে বন্ধু রূপেই গ্রহণ করি, যার কারণে শয়তানের দেখানো পথে আমরা চলাফেরা করি না? আযান দিচ্ছে, আমরা দোকানে বসে আছি, দোকানে বসে থাকা, মসজিদে না আসা, এটা কার কাজ? শয়তানের কাজ না? তো এটাই তো শয়তানের কাজ, ভালো কাজ না। এর বিপরীত যে কাজগুলো আছে সবগুলো কার কাজ? শয়তানের কাজ। এই শয়তানের কাজকর্মগুলো যারা করে এরাই হচ্ছে শাইর নামক জাহান্নামের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে কখনো গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় শয়তান তার দলবলকে, তার সেরা সামুন্ডাকে, যারা শয়তানের সেরা সামুন্ডা, যারা অন্যায় কাজ করে, পাপের কাজ করে, এরা হচ্ছে শয়তানের সেরা সামুন্ডা, এরা হচ্ছে শয়তানের দল। আর শয়তান এদেরকে শাইর নামক জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরিচালিত করে। জাহান্নামের আরেকটা স্তরের নাম হচ্ছে সাকার। সাকার মানে হচ্ছে ঝলসিয়ে দেওয়া, দগ্ধ করে, পুড়িয়ে ছারখার করে দেওয়া, গলিয়ে ফেলা, এটা হচ্ছে সাকার। এই সাকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 48 নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা ইউসহাবুনা ফি নারি আলা উযুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তাদেরকে উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে, সেদিন তাদেরকে বলা হবে যে আজকে এই সাকার নামক জাহান্নামের স্বাদ চেখে দেখো কেমন লাগে, এই স্বাদ আস্বাদন করো। যুকু মানে হচ্ছে আস্বাদন করা, স্বাদ চেখে, স্বাদ চাকা। তাদেরকে ভৎসনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আজকে তোমরা এই সাকার জাহান্নামের স্বাদটা চেখে দেখো। দুনিয়াতে তোমরা দম্ভ করে চলাফেরা করেছিলে, তোমাদেরকে বলেছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করো, কিন্তু তোমরা করোনি। তোমাদেরকে বলেছিলাম তোমরা সিয়াম পালন করো, কিন্তু তোমরা করোনি। আজকে তোমরা কি করো?
জাহান্নাম, এই সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদন করে। সম্মানিত হাজিরিন, এই সাকার নামক জাহান্নাম কোরআনের মধ্যে অনেক জায়গায় এসেছে। তার মধ্যে একটা হচ্ছে সূরা মুদ্দাসিরের মধ্যে বলছেন সাউসলিহি সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি জানো সাকার নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাজার, এই সাকার নামক জাহান্নামে যাবে যারা এরা মরবেও না জীবিতও থাকবে। কি বলছে? ওয়ালা তুবকি ওয়ালা তাজার, লা তুবকি ওয়ালা তাজার, তারা মরবেও না, তারা জীবিতও থাকবে না। তাহলে কঠিন আযাব তাদের হতেই থাকবে, চলমান থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, এটা মানুষের দেহের চামড়াটাকে কি করে দেবে? পুরো ধরে সারখার করে দেবে। তারপর বলছে আলাইহাতি সাআতা আশার, এই সাকারের জাহান্নামের এক একজন ব্যক্তির পিছনে 19 জন ফেরেশতা থাকে, পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। সম্মানিত হাজিরিন, এই কঠিন মুসিবতে পড়ার আগে আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান, যাতে পরকালে গেলে সেই বাদশার মতো এই দুনিয়াতেও আপনি বাদশাহী করতে পারেন, পরকালেও বাদশাহী করতে পারেন। কিন্তু যদি আপনি এই সময়টাকে গুরুত্ব না দেন, অবহেলায় কাটিয়ে দেন, আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করবে এই কঠিন জাহান্নাম, আগুনের গর্ত যেখানে রয়েছে। যে জাহান্নামের গর্ত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা সাহাবায়ে কেরামদেরকে এরকম সামনে নিয়ে বসে আছেন, এমন অবস্থায় একটা শব্দ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কি একটা শব্দ শুনতে পেলে? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ শুনলাম। কিন্তু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বলো তো এই শব্দটা কিসের? তখন তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এই শব্দটা কিসের, আমরা তো জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আজ সেই পাথর জাহান্নামের সর্বনিম্ন স্তরে তলদেশে গিয়ে ঠেকায় মানে একদম শেষ হয়ে পড়ে গেল, যার কারণে এই শব্দটা হলো। আর এই শব্দটা তোমরা শুনতে পেলাম। তাহলে জাহান্নামের গর্ত কত বড় হতে পারে, তাহলে জাহান্নামের শাস্তি কত বড় হতে পারে। একটা পাথর যদি আপনি 100 তলা বিল্ডিং এর উপর থেকে ছেড়ে দেন, 1 কেজি ওজনের একটা পাথর, মনে হয় এই পাথরটা মাটিতে পড়তে 5 মিনিট সময় লাগবে কিনা, এর সাথেও কম সময় হয়তো লাগবে। একটা প্লেন যে আকাশে আপনার বাস্টটা হয়ে যায়, সেখান থেকে তার পড়তে হয়তো বা কতক্ষণ সময় লাগে। তো এইরকম একটা পাথর, একটা বিরাট বড় একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা যদি 1 ঘন্টা পরে কত দূর পড়তে পারে, এই পাথরটা যদি একদিন 24 ঘন্টা নিচে নামতে পারে, তাহলে কত নিচে যাবে। এই পাথরটা যদি 1 সপ্তাহ নিচে নামে, তাহলে কত নিচে নামতে পারে। এই পাথরটা যদি 1 বছর নিচে নামে, তাহলে কত নিচে নামতে পারে। এই পাথরটা যদি 70 বছর ধরে নিচে নামতেই থাকে, তাহলে কত নিচে যাবে। এটা কি মানুষের বিবেকে ধরার কথা? এইরকম কঠিন গর্ত আছে জাহান্নামের মধ্যে, এই গর্তের মধ্যে ফেলা হবে। এই গর্তের মধ্যে যারা যাবে তাদের কি অবস্থায় হবে, একবার অন্তরে চক্ষু দিয়ে কল্পনা করেন, একবার অন্তরে চক্ষু দিয়ে এই জাহান্নামকে উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে আপনার দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে। মানুষকে ভালো করা যায় যে মাধ্যমগুলো দিয়ে, তার মধ্যে মাধ্যম বলেছিলাম যে জান্নাত এবং জাহান্নাম, পরকালে চিন্তা ভাবনা করা। যার অন্তরে যত বেশি পরকালে চিন্তা হবে, তার অন্তর থেকে তত বেশি দুনিয়ার কথা, দুনিয়ার লোভ লালসা থেকে সে ভুলে থাকতে পারে। এজন্য আমাদেরকে প্রত্যেক দিন জান্নাত এবং জাহান্নাম, পরকালের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার সারাদিনের চিন্তা চেতনার মধ্যে জান্নাত এবং জাহান্নামের চিন্তা চেতনা যদি আমরা আমাদের মস্তিষ্কে ঢোকাতে পারি, তাহলে আমাদের জীবনটাকে সংশোধন করা খুব সহজ হবে। আর যদি আমরা সেই খেলায় খেলায় কেটে দেই, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সেই কঠিন জায়গা, যে জায়গা শুরু আছে কিন্তু শেষ নেই। এ সম্পর্কে সূরা মুদাসসিরে আরো আল্লাহ তাআলা বলেছেন যে তারা থাকবে জান্নাতে, যারা জান্নাতে থাকবে। এই আয়াতটা এটা বলে শেষ করে দেব, কেননা সময় সংকীর্ণ, আমাদের নামাজের পর কিছু কাজ রয়েছে। এক মসজিদে আমাদের মাদ্রাসা থেকে কাজ রয়েছে, পাড়া মসজিদে, সেখানে আমরা চলে যাব। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতে যাবে এরা জিজ্ঞাসাবাদ করবে কাদেরকে, যারা জাহান্নামে যাবে। বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
আনিল মুজরিমিন, যারা পাপী আমাদের মধ্যে, আমরা যারা জান্নাতে যাব আর যারা জাহান্নামে যাবে এদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। যখন কোরআনে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে পাপী, হে আমার বন্ধু, হে আমার ভাই, হে আমার অমুক, তুমি আজকে কেন সাকার নামক জাহান্নামে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি সাকার নামক জাহান্নামে? সে বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজী ছিলাম না, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ধার নেই। পৃথিবীতে আমরা যখন আযান দিয়েছে আমরা বিভিন্ন অন্যায় কাজে, বিভিন্ন কাজ করবে আমরা ব্যস্ত ছিলাম, আমরা নামাজ পড়ি নাই। সে কারণে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, এজন্য আমরা সাকার নামক জাহান্নামে। তারপর বলছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব মিসকিনদেরকে কখনো খাবার দেই নাই। গরিব মিসকিন আমার বাড়িতে খেতে আসলে আমরা দূর করে তাকে তাড়িয়ে দিয়েছি। দুইটা অপরাধ, কয়টা অপরাধ? একটা, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। দুই নম্বর অপরাধ, সে নামাজি যদিও নামাজি থাকার পরেও যদি ইয়াতিম মিসকিনকে, গরিব মিসকিনকে খাবার না দেয়, দূর করে তাড়িয়ে দেয়, এর কারণেও সে সাকার নামক জাহান্নামে যাবে। তিন নম্বরে বলছেন ওয়া কুননা নাখুযু মাআল খায়দিন, এবং আমরা সগলপুরি, যেখানে মানুষের গীবত গেলেনা হতো সেখানে আমরা বসেছিলাম, আমরা মানুষের গীবত গেলেনা করতাম। ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা বিচারের দিবসকে আমরা বিশ্বাস করতাম না। তারপরে বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় থাকতে থাকতে আমাদের কি হয়ে গেছে? মৃত্যু আমাদের সামনে চলে এসেছে। ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, এই যে কয়েকজন ব্যক্তি রয়েছে এদের জন্য